মাটন কষা ফ্রাই করে দেওয়া আছে, একটু লেবু চিপে নিয়েছি। বাগদা চিংড়ি দেওয়া হয়েছে, সাধারণত বেশি ওই জায়গায় আমরা গলদা চিংড়ি দিতে দেখি। আবার চলে আসলাম মন্দারমণিতে। মন্দারমণিতে বিগে সুইমিং পুল যুক্ত বিরাট রিসর্ট রয়্যাল গীতাঞ্জলিতে আজকে চলে আসলাম। মন্দারমণিতে প্রচুর রিসর্টে আমরা এসেছি, কিন্তু এত বড় সুইমিং পুল কোন রিসর্টে আজ পর্যন্ত দেখিনি। সুইমিং পুলটাই তো মানে একটা রিসর্টের সমান। তাই নেক্সট 24 ঘন্টা আমরা কাটাতে চলেছি এই রাজপ্রাসাদ যুক্ত বিরাট বড় রিসর্টে। যাই এবার অফিসিয়াল কাজটা সেরে নেই। এখানে আসার সাথে সাথে সকলকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা হয়। থ্যাংক ইউ। আর এখানে প্রথমে দেওয়া হচ্ছে ভার্জিন মহিতো ওয়েলকাম ড্রিঙ্ক, এটা মেবি চেঞ্জেবল, পুদিনা পাতাযুক্ত ফাটাফাটি ভার্জিন মহিতো। এবার চলে আসলাম এনাদের ফ্রন্ট অফিস বা রিসেপশনে, আর সেখানে এসে অফিসিয়াল কাজ করে নিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে দিই, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং আর ফ্রি সুইমিং পুল অ্যাক্সেস। এই রিসর্টের 47টা রুমের মধ্যে একটা লাক্সারি রুমে আমরা আজকে থাকার ব্যবস্থা করেছি। রুমটা দেখুন, ল্যাভিশ রুম, আর সেখানে কিং সাইজের বেড, বোথ সাইডে বেড সাইড টেবিল আছে, ওয়েল ফার্নিশড, আর তার সঙ্গে এসি, অ্যামিনিটিসের মধ্যে দুর্দান্ত সোফা, টি টেবিল, টিভি, বিরাট বড় গ্লাস, টি কেটলি, সঙ্গে টিকিট, কমপ্লিমেন্টারি দুটো ওয়াটার বটল, মিনি ফ্রিজ বা মিনি বার, ওয়ার্ড্রব, সঙ্গে আছে এক্সট্রা পিলো, শু র্যাক, আর সঙ্গে আছে বিরাট বড় স্যানিটাইজ ওয়াশরুম, আর সেখানে ডেন্টাল কিট আর গিজার যুক্ত দুর্দান্ত ওয়াশরুম। এই রুমটা স্পেশালিটি হলো এই রুম থেকে যেরকম পুল দেখা যাচ্ছে, পুল সাইড রুম বলা যায়, আর সঙ্গে সমুদ্র দেখা যাচ্ছে পরিষ্কার। এইবার চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুলটা সত্যি বিরাট বড়, আর এখানে সুইমিং পুলে তো ঝাপাঝাপি হবেই, তার সঙ্গে এর পাশে আছে মকটেল কাউন্টার, যেখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কও দেওয়া হচ্ছিল। আর সেইখান থেকে আপনারা চাইলে যে কোনো মকটেল নিতেই পারেন। আমরা 4 রকমের মকটেল নিয়েছি দেখানোর স্বার্থে। ব্লু লেগুন, ভার্জিন মহিতো, ম্যাঙ্গো সানরাইজ আর ডেথ বাই চকলেট। তো নিয়ে এলাম ব্লু লেগুন। ব্লু লেগুনের মধ্যে দেখুন একটু ঘুটিয়ে নেই উপরের নিচে লেয়ারগুলোকে, আর খুব সুন্দরভাবে দেখতে হচ্ছে গার্নিশিং করে দিয়েছি, লেমন আছে, আর এগুলো হচ্ছে কাঁচা চেরি মনে হচ্ছে। বাহ, দুর্দান্ত বানিয়েছে। এইবার সুইমিং পুলের নামার পালা। সুইমিং পুলটা কিন্তু সত্যি বিরাট বড়, এক কোণা থেকে আরেক কোণাতে যদি সাঁতার কেটে যেতে হয় তাহলে আমার মতো আন্ডারেই সাঁতারুদের অনেকটাই সময় লাগবে। আর সবচেয়ে ভালো লাগছে বাচ্চাদের জন্য সিসও লাগানো আছে, বেবি পুলটাও বিরাট বড়। একটু কেমন লাগছে রিসর্টে এসে? দুর্দান্ত। সব থেকে যেটা আমার কাছে বেস্ট লাগছে, মন্দারমণিতে আমরা প্রচুর বার এসেছি, আর মন্দারমণিতে কম বেশি প্রত্যেকটা রিসর্টে কিন্তু সুইমিং পুল আছে। এইখানটা সবথেকে বেশি বেনিফিট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই রিসর্টের সুইমিং পুলটা। অন্যান্য রিসর্টে কী হয় যে একসাথে 10-12 জন সুইমিং পুলে নেমে গেলে মনে হয় স্পেসটা একটু কম, একটু বেশি গিঞ্জি মনে হয়, কিন্তু এই রিসর্টে একসাথে এই সুইমিং পুলে যদি 50 জন নামে তাহলেও কিন্তু মনে হবে না যে ভরে গেছে। এছাড়াও কিন্তু এই পেছনে বাচ্চাদের কিন্তু সুন্দর একটা এরিয়া করে দেওয়া হচ্ছে, মানে বেবি পুল যেটা, আর ওখানে সুন্দর একটা সিসো টাইপের বানানো আছে, মানে ওয়াটার পার্কে একটা হালকা মিনি ফিল্মস নেওয়ার জন্য বাচ্চাদের জন্য দুর্দান্ত। ওইটা কিন্তু আরো ফুটিয়ে তুলেছে, বলো, আরো ফুটিয়ে তুলেছে ওইটার জন্য। এরকম প্রচুর ফাউন্টেন, আর সঙ্গে যদি এরকম বাচ্চাদের সিসো থাকে, ওয়াটার সিসো, এরকম থাকলে মাম্মা দেখলে এত খুশি হতো কি বলুন। আমার স্কুল ছুটি হয়নি তাই বাবাকে আনতে পারিনি বা ফ্যামিলিকেও আনতে পারিনি, আমি বিক্রি এসেছি। সুইমিং পুলটা সত্যি অসাধারণ। এই মাথা থেকে ওই মাথা দেখলে মনে হয় যেন কত দূরে, ফাটাফাটি লাগছে। মকটেল আমরা অর্ডার করেছিলাম, তার সাথে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। মেনলি 2 রকমের স্ন্যাক্স অর্ডার করেছিলাম, চলে এসছে। একটা হচ্ছে ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। ডিপিং হিসেবে 3 রকম এনারা দিয়েছেন, মাস্টার সস বা কাসুন্দি, সঙ্গে আছে টমেটো ক্যাচাপ, মেয়োনিজ। ট্রাই করার পালা, এটা অনেকটা পোর্শনে দিয়েছে, দুজনের জন্য আমাদের কাছে অনেকটাই। ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, আর সাথে মেয়োনিজ দিয়ে চাট মশলা ছড়ানো আছে, জব্বর লাগছে, ফাটাফাটি।
ফিশ ফ্রাই নিয়েছে দুটো, বলো পিওর ভেটকি মাছের, বাহ সাদা ধবধবে ভেটকি মাছ, আর ফিলেটা কিন্তু অনেকটাই মোটা। গার্নিশিং দেখুন কি সুন্দরভাবে করে দিয়েছে। সুইমিং পুলে একটু ঝাপাঝাপি করতে করতে এরকম মুখ চালালে কিন্তু মন্দ লাগবে। ফাটাফাটি খেতে, জব্বে খেতে, পিওর ভেটকি মাছের খুব ভালো ফিশ ফ্রাই। একটু মাস্টার সস দিয়ে ডিপ করে নিয়ে জল খেলে হবে, সঙ্গে এরকম খাওয়া হবে, জমে যায় বাস। রুম থেকে রিফ্রেশ হয়ে চলে আসলাম ইনাদের রেস্টুরেন্ট এরিয়াতে। এই রেস্টুরেন্টে সিটিং ক্যাপাসিটি প্রায় 60, আর সেখানে এত বড় রেস্টুরেন্টে প্রচুর বসার জায়গা। সেখানে আমরা নিয়েছি এখন দুপুরবেলাতে বাঙালি খাবারের আইটেম। প্রচুর বাঙালি খাবারের সম্ভার এখানে পাওয়া যায়, যদিও এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান, চাইনিজ, সৌদি সবই পাওয়া যায়। তো বাঙালি খাবার দুপুরে যা যা পাওয়া যায় তার মধ্যে সামান্য কিছু নিয়েছি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। কি কি নিয়েছি একটু পরিচয় করানো যায়। জাম্বো সাইজের লস্যি, স্ট্রিম রাইস, বাসন্তী পোলাও, ডাল ফ্রাই, বেগুনি, আলু পোস্ত, দই কাতলা, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, মাটন কষা, গ্রিন স্যালাড, ডেজার্টে রসগোল্লা, পাঁপড়। শুরু করে দিয়ে প্রথমে পাঁপড় দিই, পাঁপড়টা সামনে আছে আর সামলাতে পারছিলাম না। একটা ইনফরমেশন শুরুতে শেয়ার করে নিই, এই রিসর্টে একটা জবরদস্ত অফার চলছে। 2200 টাকায় পার হেড পার ডে থাকার সঙ্গে 4 বেলা খাওয়ার সুযোগ। ইয়েস, এই অফার জবরদস্ত নিয়ে এসছে, যেখানে 3 স্টার ক্যাটাগরির হোটেলে একদম লাক্সারি রুমে থাকা, বিরাট বড় সুইমিং পুলে একদম কুদুকুদি নাচানাচি স্নান যত খুশি করুন, নো চাপ। পাশেই মন্দারমণির বাজার, মা মনসার মন্দির, সঙ্গে বাজারটা আছে, সমুদ্র খুবই কাছে। এখানে 2200 টাকা 4 বেলা খাওয়া, সঙ্গে থাকা, যত খুশি মস্তি করা, জবর অফার নিয়ে চলে এসছে। শুরু করি প্রথমে বাসমতি চালের ভাত বা স্ট্রিম রাইস দিয়ে, আর সঙ্গে হচ্ছে ডাল ফ্রাই আছে, টমেটো, ধনেপাতা সহ বিভিন্ন ধরনের বিট, গাজর ডাল ফ্রাই দিয়ে মাখিয়ে নিয়েছি। জব্বর বানিয়েছি ডাল ফ্রাই। সঙ্গে এখানে এরকম ছোটো ছোটো 5 পিস বেগুনি দেওয়া হচ্ছে এক প্লেটে, যেটা কালো জিরা দিয়ে বেগুনি বানানো হয়েছে। ডালের সাথে এই বেগুনি জবরদস্ত জুড়ি, ডাল যেরকম খেতে, বেগুনি তো হেভি লাগছে। এবারে নিচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত যেভাবে সার্ভিস হচ্ছে সে কি বলবো, আর পোর্শনটা দেখুন অনেকটা, একটা নিয়ে আরামসে 3 জনে মিলে শেয়ার করে খেতে পারবেন। কালো জিরা, কাঁচা লঙ্কা সবই আছে। আর গ্রিন স্যালাড আছে, গ্রিন স্যালাড থেকে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নেব। তো এবার আলু পোস্ত একটু ভালো করে মাখিয়ে নিই। বাঙালিদের আলু পোস্ত কিন্তু একটা ইমোশন। সবচেয়ে শুরুতে বলবো, পোস্ত আর কাঁচা সর্ষের তেলের একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। এই পোস্ত, আলু পোস্তটা বানানোর পরে এর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল মনে হয় ছড়িয়ে দিয়েছে, স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে। কাঁচা লঙ্কা, আলু পোস্তটা রিয়েলি যেরকম ঘরোয়া, স্বাদের লেভেল খুব সুন্দর, খেতেও ভালো। ডাল খেলাম বেশ ভালো, বেগুনিটা ভালো ছিল, আলু পোস্তটাও জব্বর। তো এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মালাইকারি, আর এখানে দেখতে পাচ্ছি বাগদা চিংড়ি দেওয়া হয়েছে। সাধারণত বেশিরভাগ জায়গায় আমরা গলদা চিংড়ি দিতে দেখি, এখানে বাগদা চিংড়ি দিয়েছে, আর বেশ লাগছে, কিন্তু কালারটা কিন্তু হেভি এসছে। মানে এক প্লেটে 8 পিস করে বাগদা চিংড়ি দেওয়া হচ্ছে। টেস্ট করা পালা, খুব যে মিষ্টি করে ফেলছে তা না, মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট। যেটা সবচেয়ে ভালো লাগলো, ক্রিম, নারকেল, চিংড়ি দিয়ে ফুটিয়ে বেশ একটা দুর্দান্ত বানিয়ে ফেলেছে গ্রেভিটা। গ্রেভিটা আরও নিতে হবে আমাকে। এবার চিংড়ি খোলসটা ছাড়িয়ে নিচ্ছি। এক হাতে চিংড়ি খোলস আমি ঠিক মতো ছাড়াতে পারি না, 2 হাত আমাকে ব্যবহার করতেই হয়। ফ্রেশ বাগদা চিংড়ি, চিংড়ির স্বাদ ফাটাফাটি। তো এবার হচ্ছে মটনের পালা। দেখুন একদম জবরদস্ত করে মশলা দিয়ে, তেল দিয়ে জবরদস্ত করে বানিয়েছে। 2 পিস মটন নিয়ে আগে 1 পিস, আর আগে অলরেডি 1 পিস নিয়ে নিয়েছে। সঙ্গে আছে গ্রেভি, গ্রেভিগুলো তো সেই একদম তাকিয়ে আছে। মটন কষা দিয়ে মাখিয়ে নিয়েছি জবরদস্ত, কালারটা তো সেই বানিয়েছে শেফ, পুরো খেল খতম, ফাটাফাটি খেতে, জবরদস্ত টেস্ট, হালকা স্পাইসি। খাসির মাংস, মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা যা যা দরকার, খুব সুন্দর ব্যালেন্স। মাংসটা দেখুন একদম নরম তুলতুলে মাংস, খুব সুন্দর বয়েলড হয়েছে, বেশ ভালো কোয়ালিটির মাটন। মাটনের কোয়ালিটি পারফেক্ট, রিয়েলি মাটন। মাটনের খুব সুন্দর ফ্লেভার, ভালো কোয়ালিটির মাটন এরা দিচ্ছেন, পুরো পিঙ্কিশ কালারের মাটন, জব্বর খেতে। জবরদস্ত খাওয়া দাওয়া, একটু মিষ্টি মুখ করার জন্য নিয়ে নিলাম রসগোল্লা, অর্ধেক খেয়েছি, আরও অর্ধেক, বেশ খেতে।
তো দাদার খাওয়া দাওয়ার পর আমি নিয়ে বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চ। বেশ রাজকীয়ভাবে অনেক কিছু নিয়ে বসে পড়েছি। আগে দেখুন লস্যির গ্লাসটা একটা চুমুক মেরে নিয়েছে, আর একটু খেয়ে নিই। রয়্যাল গীতাঞ্জলির প্রত্যেকটা খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত। লস্যিটা যা দিয়েছে একদম গাঢ়। আর এখানে নিয়েছি আগে ডাল ফ্রাই, রাইস, আলু পোস্ত আর পাঁপড়। আগে এটা দিয়ে খেয়ে নিই, তারপরে আসছি। নিয়েছি এখানে দই কাতলা। এখানে এক প্লেটে কিন্তু দই কাতলা 2 পিস দেওয়া হয়, একটা পেটির পিস, একটা গাদার পিস। আর এটা কিন্তু কারি পাতা দিয়ে বানানো হয়েছে দই কাতলাটা, বেশ একটা স্ট্রং ফ্লেভার আসছে কারি পাতার। তো শুরু করা যাক। তো মাখতে মাখতে একটা কথা বলি, ব্যাচেলারদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে তার রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট। কেন ব্যাচেলারদের জন্য সেটা আগে বলি। আমাদের সকলের ধারণা ছিল যে মন্দারমণি মানে কিন্তু এক্সপেন্সিভ। হ্যাঁ, একটু হলেও মন্দারমণি এক্সপেন্সিভ, কিন্তু দ্য রয়্যাল গীতাঞ্জলি প্যালেস কিন্তু মাত্র 2200 টাকায় 4 বেলা থাকা খাওয়া, ফ্রি সুইমিং পুল, মানে সব কিছু কিন্তু একদম হাতের নাগালে করে দিচ্ছে সবার জন্য। বিশেষ করে ব্যাচেলার ছেলেপুলেদের জন্য, যারা ব্যাচেলার পার্টি করতে চান বা একটু আউটিং করতে চান ফ্রেন্ডসদের নিয়ে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত ব্যবস্থা। তো টেস্ট করি। হালকা সুইটনেস, দইয়ের ফ্লেভার দারুণ লাগছে খেতে। আর সাথে এখানে এরকম বেশ চওড়া বড় পিস একখানা। মাছটা তো হাফ খেয়েই ফেলেছি। মাছটা কিন্তু বেশ জবরদস্ত কোয়ালিটির মাছ দিয়েছে এখানে। সাদা ধবধবে মাছ, একদম করকরে করে ফ্রাই করে দই দিয়ে বানানো, জবরদস্ত লাগছে। তো নিয়ে নিয়েছি এখানে বাসন্তী পোলাও, আর সাথে এখানে 4 পিস মাটন নিয়েছিলাম আমরা। মানে এক প্লেটে 4 পিস মাটন থাকে, দাদা 2 পিস খেয়েছে আর আমি 2 পিস নিয়ে নেবো। আহা, বেশ লাল লাল মাটনের ঝোল, মাটনের পিসগুলো বেশ স্ট্যান্ডার্ড, আর এখানে গ্রেভি। মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা কিন্তু বাসন্তী পোলাও আর মাটন কষা, আর কাজু কিশমিশ এখানে ভরপুর দেখাই যাচ্ছে, টোস্ট করে বা ফ্রাই করে দেওয়া। ট্রাই করব। সারাটা দিন দুর্দান্তভাবে এনজয় করলাম আমি আর দাদা মিলে। আপনারা সবাই মিলে আসতে পারেন ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ডলি একদম রিসর্ট, সেটা বোঝাই যাচ্ছে। বাচ্চাদের জন্য সবথেকে আনন্দের জায়গা কিন্তু দ্য রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট। তো টেস্ট করি। জবরদস্ত। সাথে বলি বাসন্তী পোলাও আর মাটন কষা মোস্ট গ্ল্যামারাস ফুড। মাটন পুরো একদম মাটনের ঝোল দিয়ে আষ্টে পৃষ্ঠে একদম খান, চরম লেভেলে। ঘোড়াটাকে রাজকীয় করে তুলতে একদম পারফেক্ট জায়গা হচ্ছে গীতাঞ্জলি রিসর্ট। মাটনগুলো দেখছেন, একটু গুড কোয়ালিটির মাটন এখানে ইউজ করছে। খাওয়া দাওয়ার মান নেই, কোনো রকমের কমপ্লেন এখানে নেই। প্রত্যেকটা খাবারের স্বাদ মান দুর্দান্ত। দ্য রয়্যাল গীতাঞ্জলি রিসর্টে আসলে যেই বেনিফিটটা আমার সবথেকে বেশি মনে হয়েছে, অবশ্যই ফ্রিতে সুইমিং পুল অ্যাক্সেস করা যেতেই পারছে। তার থেকে বড় কথা, আমরা মন্দারমণিতে আসলে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা যে ঘুরতে আসি আমরা, যে মার্কেট মনসা মন্দিরের পাশে, সেই মার্কেটটা কিন্তু এখানে মাত্র পায়ে হেঁটে 2 মিনিট থেকে 3 মিনিটের রাস্তা। অন্যান্য রিসর্টে থাকলে কিন্তু আপনাদের গাড়ি বুক করে, টোটো বুক করে আসতে হয়, বাট এটা কিন্তু একদম হাতের নাগালে। দিনটা এনজয় করুন রিসর্টের পুলে, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, সন্ধ্যেটা এনজয় করতে পারেন মার্কেটে গিয়ে। জবরদস্ত কোয়ালিটির মাটন, পুরো মাটন মনের কোণে, জিভের জল চলে আসবে। খাওয়ার স্বাদ, ঘোরার আনন্দ সব মিলে এক+। চলে আসলাম জাস্ট গোধূলি লগ্নে, সন্ধ্যার আগে আগেই মা মনসা মন্দিরের কাছে, একদম বিচের সামনে। মন্দারমণি বিচটা বিরাট বড় বিচ। টোটাল যদি বলা যায় এই বিচটা প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা। কিন্তু মার্কেট যে জায়গাটা আছে, সেই মনসা মন্দিরের জায়গা, যেটা রিসর্ট থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। আর সেইখানে আমরা চলে আসলাম, এসে দেখতে পাচ্ছি চারিদিকে সরগরম হতে চলেছে। রাত যত বাড়তে থাকে সরগরম তত বাড়তে থাকে, আর বিচটার সামনে এখন বেশ সরগরম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো লাগে, এখানে প্রচুর মাছের সমাগম হয়। একের পর এক মাছের দোকানগুলো সব রেডি করছে। এই দেখুন মাছগুলো সব রেডি করছে, একটু পরে সব কাস্টমার আসবে। আর মন্দারমণি বিচ থেকে আমরা যা সবে আসলাম, আসার সাথে সাথে এরকম চা বিস্কুট চলে এসছে, বিস্কুট আর এলাচযুক্ত দুধ চা, চাইলে আপনি লাল চা পেতে পারেন। তো সন্ধ্যাবেলাতে রয়্যাল গীতাঞ্জলি রিসর্টে জবরদস্ত স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। এখন 3 ধরনের মেনলি স্ন্যাক্স নিচ্ছে, 8টা স্ন্যাক্স আসছে, তাহলে 4 রকমের স্ন্যাক্স আমরা নেবো। যদিও এখানে প্রচুর স্ন্যাক্স পাওয়া যায়, আর পুল সাইডে অসাধারণ ওয়েদারের মধ্যে স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। পিছনে সুইমিং পুলটার কালারটা দেখে সত্যি ভালো লাগছে। আর এটা কিন্তু বিগেস্ট সুইমিং পুল ইন মন্দারমণি, আর সেখানে এরকম স্ন্যাক্স খাওয়ার মজা আলাদা। কি কি নিয়েছি একটু বলে দিই। ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন 65,
মশলা পমফ্রেট। শুরু করছি প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন দিয়ে। এখানে দেখতে পাচ্ছি কিসমিস সিড দেওয়া আছে, হানি বেস আছে, পুরো ক্রিসপি, বেশ টক ঝাল মিষ্টি, খুব সুন্দর সমন্বয়, এতে কিন্তু বাম্পার। পমফ্রেট মাছটা দেখছি দেখুন, একদম পুরো ফ্রেশ পমফ্রেট মাছ, পুরো হালকা কোট করে ফ্রাই করে দেওয়া আছে, একটু লেবু চিপে নিয়েছি। অসাধারণ খেতে। সমুদ্রের ধারে এসে সামুদ্রিক মাছ না খেলে পারে তাহলে কী লাভ হলো? পমফ্রেট মাছ তো ভাই খেতেই হবে। ফাটাফাটি বাম্পার বানিয়েছে এটা। চিকেন 65 খেতে ফাটাফাটি। এখানে দেখুন কারি পাতা আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, সর্ষে দেওয়া আছে, একদম সাউথ ইন্ডিয়ান টাচ, হালকা টকটক আছে, এতে রিয়েলি ইয়াম্মি। আর এটা তো ওর সাথে বাম্পার যাবে। জমে গেছে। এবার চলে এসে ক্র্যাব মশালা। দুটো কাঁকড়া দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছে। এটা আপনার চাইলে রুটি, নান বা কোনো কিছুর সাথে খেতে পারেন, রাইসের সাথেও খেতে পারেন, আবার সে চাইলে স্টার্টার হিসেবেও খেতে পারেন। নিয়ে নিয়েছি ক্র্যাব মশালার থেকে একটা কাঁকড়া। কাঁকড়াটা কিন্তু বেশ বড়সড় ছিল। আমি কাঁকড়াটাকে ভেঙে নিয়েছি, ভেঙে না খাওয়া অলরেডি শুরুও করে দিয়েছি। মশলাটা যা হয়েছে না, বা একটা ভাত দিয়ে হলে তো জমে যেত। আর কাঁকড়াটা যেমন ফ্রেশ কাঁকড়া, খেতে সেই অসাধারণ খেতে। তো ডিনারে আমরা অনেক কিছু খাবার নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ভাবলাম যে রয়্যাল গীতাঞ্জলিতে তো রেস্টুরেন্টটা দুপুর আপনাদেরকে দেখিয়েছি, সন্ধ্যাবেলায় লনে দেখিয়েছি, রুম সার্ভিসটাও দেখা। এখানে কিন্তু রুম সার্ভিস খুবই ভালো এনাদের। আর রাত্রিবেলাতে এখানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সব খাবারই পাওয়া যায়, সঙ্গে বাঙালি খাবারও চাইলে পাবেন। তো কি কি আছে এখানে চাইনিজ আর ইন্ডিয়ান খাবার নিয়েছে একটু দেখিয়ে নিই। রুম সার্ভিসের সময় এখানে প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর র্যাপিং করে দেওয়া হয়, যাতে হাইজিন মেনটেন ঠিকমতো থাকে, অর্থাৎ ধুলোবালি না পড়ে, কোনো রকম সমস্যা না হয়। তা আমরা এরকমভাবে এগুলো প্রথমে খুলে নিই। এই দেখুন, এগ ফ্রাইড রাইস, মিক্স হাক্কা নুডলস, লাচ্ছা পরাঠা, পাঞ্জাবি আলুর দম, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, গার্লিক ফিশ। তো আমি শুরু করছি এখানে পাঞ্জাবি আলুর দম দিয়ে। পাঞ্জাবি আলুর দমের যা বানিয়েছে, যে গ্রেভিটা যা হয়েছে, পুরো মনে হচ্ছে যেন মাংস দিয়ে খাচ্ছি, কিন্তু এটা আলু। লাচ্ছা পরোটা দেখুন কত বড়, আর পুরো লাচ্ছাটা কত সুন্দরভাবে বানানো, পরতে পরতে যেন বানানো যেন খসে পড়ছে এরকম। প্রথমে অল্প দিয়ে ট্রাই করি, সঙ্গে আলুর দম। পরোটা যেরকম নরম, সেরকম আলুর দমটা ফাটাফাটি। এর সাথে আলুর দম একদম মেড ফর ইচ আদার। দুটোই কিন্তু পাঞ্জাবি ডিশ বা ইন্ডিয়ান ডিশ, খেতে কিন্তু ফাটাফাটি। আলুর দমটা যা বানিয়েছে না, সে এত জম্পেশ। অসাধারণ খেতে আলুর দম, তার সাথে লাচ্ছা পরোটা কম্বিনেশন জম্পেশ। তো দাদা তো পরোটা খেয়ে একদম আজকে কমপ্লিট করে ফেলেছে খাওয়া দাওয়া। তো আমি নিয়ে নিচ্ছি এখানে আজকে চাইনিজ আইটেমগুলো, যেখানে আছে এগ ফ্রাইড রাইস, আর সাথে দু রকমের মেন কোর্স রয়েছে। একটা হচ্ছে চিলি গার্লিক ফিশ, আর একটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো আগে ফ্রাইড রাইসটা ট্রাই করবো। দেখতে পাচ্ছেন ভেজিস যেরকম ভরপুর, সেরকম এগ রয়েছে। বেশ লাইট ফ্রাইড রাইসটা, ঝরঝরে। ভেজিসগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি, মানে বোঝা যাচ্ছে একদম তাজা ভেজিস দিয়ে বানানো হয়েছে। তো সকাল থেকে তো রয়্যাল গীতাঞ্জলি রিসর্টের খাওয়া দাওয়া আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া নিয়ে নো ডাউট কোনো কমপ্লেন নেই। এনাদের রুম সার্ভিস, যেটা না বললেই নয়, মন্দারমণিতে অনেক রিসর্টে এসেছি, কিন্তু এখানকার রুম সার্ভিস আমার কাছে মনে হলো টপ মোস্ট। যতবার আমরা ডেকেছি ততবার আমরা এসেছি, কোনো বিরক্ত বোধ নেই, আর খুব পোলাইটলি সবার সাথে কিন্তু বিহেভিয়ার করছে। আর খাওয়া দাওয়া নিয়ে তো খুবই ভালো। এবার নিয়েছি গার্লিক ফিশ। পিসগুলো বেশ বড় বড়, সাদা ধবধবে মাছ একদম। মাছগুলো যেরকম ফ্লেভারফুল, গ্রেভিটা যেটা বানিয়েছে এই হালকা সল্টি, গার্লিকের বেশ স্ট্রং ফ্লেভার, আর রোস্ট করে ওপরে গার্লিক দেওয়ার জন্য কিন্তু একটা আলাদাই ফ্লেভার ইনহ্যান্স করছে। আমার কিন্তু বেশ লাগছে এই ফিশ আইটেমটা। তো এবার নিচে এখান থেকে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা এখন আমি ট্রাই করলাম, বেশ লাগলো খেতে, হালকা সুইট সুইট। আর তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কর্ন তো রয়েছে, আর তার সাথে কিন্তু এখানে আনারস দেওয়া হয়েছে। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন এর আগেও আমরা অনেক জায়গায় খেয়েছি, বাট এই টাইপের করে আমি ফার্স্ট টাইম খাচ্ছি। হালকা ঝালের ফ্লেভার, হালকা স্পাইসি, আর রাইসের সাথে কিন্তু একদম প্রপার, একদম পারফেক্ট ম্যাচ। আপনার এই রিসর্টে আসলে মাস্ট ট্রাই চাইনিজ আইটেমের মধ্যে এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা। তো আজকে খাওয়াটা এখানেই শেষ করি, দেখাচ্ছে কালকে সকালে। গুড নাইট। নেক্সট ডে মর্নিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে চলে আসলাম এনাদের রেস্টুরেন্টে। আর সেখানে প্রচুর খাবারের সম্ভার রাখা হয়েছে অ্যাজ এ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। পোহা, উপমা, গরমা গরম পরোটা, তবে কখনো কখনো এটা লুচিও হয়। সবজি হিসাবে আজ আছে আলু মটরের ঘুগনি, ব্রেড, জ্যাম আর বাটার। ফ্রুটস হিসাবে আছে আজ ওয়াটারমেলন বা তরমুজ, সাথে ভেজিটেবল, সুজির হালুয়া, বয়েলড এগ, ম্যাঙ্গো জুস, সঙ্গে আছে চা, বিস্কুটের ব্যবস্থা। শুরু করছি প্রথমে সতে করা সবজি দিয়ে। সেখানে মাশরুম আছে, বেল পেপার আছে, ক্যাপসিকাম আছে, কর্ন আছে, আর খুব সুন্দরভাবে অলিভ অয়েল দিয়ে এটাকে সতে করা। বাম্পার বানিয়েছে এটা। তবে আপনাদের সামনে আগে ধীরে ধীরে তুলে ধরি। এখানে লুচি বা পরোটা থাকে, যেমন আজকে পরোটা আছে, অন্যদিন কখনো লুচিও থাকে। আলু মটরের ঘুগনি, এটা একদম বাঙালিদের
প্রিয় খাবার। ঘুগনিটা বাম্পার হয়েছে, সুপার। তো ব্রেকফাস্টটা সত্যি ফাটাফাটি হচ্ছে, আর এখানে প্রত্যেকটা খাবারের মানগুলো কিন্তু বেশ ভালো। আর একটা কথা আপনাদের সামনে বলে দিই, কালকে যেটা বলেছিলাম যে এখানে পার হেড পার ডে 2200 টাকায় জবরদস্ত অফার নিয়ে এসেছে, যেখানে 4 বেলা খাওয়ার সুযোগ, সঙ্গে থাকা এবং এসি লাক্সারি রুমে থাকা, এটা একটা অপশান। দ্বিতীয়ত বলি, এখানে রুম রেঞ্জ স্টার্ট হচ্ছে মাত্র 2100 টাকা থেকে। ইয়েস, 2100 টাকা থেকে এখানে রুম রেঞ্জ স্টার্ট, যেখানে এত বড় সুইমিং পুল আপনি বেনিফিট পাচ্ছেন। সামনেই একদম মন্দারমণির বাজার, সমুদ্র খুবই কাছে, আর তাছাড়া প্রত্যেকটা রুম কিন্তু এখানে লাক্সারি। তো 2100 টাকাতে রুম রেঞ্জ স্টার্ট, আর কি চাই, ফাটাফাটি অপশান। তো লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটলো রয়্যাল গীতাঞ্জলিতে। তো সত্যি অসাধারণ, যেরকম রিসর্ট, তার সুইমিং পুলটা অসাধারণ, খাবার দাবার থেকে শুরু করে অ্যাকোমোডেশন সবই কিন্তু ফাটাফাটি। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন ও স্ক্রিনে আছে, সরাসরি কল করুন, করে এনাদের সাথে যোগাযোগ করুন, আশা করি নিরাশ হবেন না। আর আমি আবার বলে দিচ্ছি, এখানে রুম রেন্ট শুরু কিন্তু 2100 টাকা থেকে, আর পার হেড পার ডে প্যাকেজ শুরু 2200 টাকা থেকে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। বাই।